বন্ধুরা, পয়সা এমন একটা জিনিস না, পয়সা ছাড়া মানুষের একটা সেকেন্ডও চলে না। তো সেই পয়সার জন্য আমাদের দাদা বৌদি আজকে মরিয়া হয়ে উঠেছে। বৌদির মুখটা দেখেছো তো? বৌদির মুখটা এইটুকু হয়ে গেছে, একদম শুকিয়ে গেছিল বৌদির মুখটা, তাই না? বৌদি যখন বলছিল এরম করে, বৌদির কত কষ্ট হচ্ছে তাই না বলো? আজকে সত্যি ভেন্টিলেশনের টাকা জোগাড় হচ্ছে না বন্ধুরা, কোমায় চলে গেছে। মেমোরি লস, বুঝতে পেরেছো? কোমায় চলে গেছে। সেই ভেন্টিলেশনের অর্থের জন্য প্লিজ তোমরা সবাই একটু এগিয়ে এসো, সবাই একটু অনেক বেশি পরিমাণে ভিউজ দাও। সবই তো ভিউজের জন্য, তাই না? দেখো, ভিউজ না হলে পয়সা আসবে না, পয়সা না হলে ভেন্টিলেশনের টাকার জোগাড় হবে না, আর ভেন্টিলেশনের টাকার জোগাড় না হলে মৃত্যু পথযাত্রী যে কোমায় চলে গেছে তাকে নিয়ে ব্যবসাও হবে না। হবে কি? হবে না। তাহলে একটু বুঝতে হবে তোমাদেরকে, আর বুঝে শুনে তোমরা একটুখানি এই যাত্রায় পা ফেলো, বুঝে শুনে এই যাত্রায় পা ফেলো। দেখো, এই কথাগুলো বলি বলেই না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিলেন হয়ে যাই, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ হয়ে যাই, আমরা অন্যের কেচ্ছা বিক্রি করি, আমরা অন্যের পার্সোনাল লাইফ তুলে নিয়ে আসি, যে পার্সোনাল লাইফকে এরা পাবলিক করে প্রফেশন করে কামাতে চায়, সেই লাইফটাকে নিয়ে কথা বলতে গেলে, তাদের দ্বিচারিতা নিয়ে কথা বলতে গেলে আমরা নাকি কেচ্ছা বিক্রি করি। বুঝতে পেরেছো? শুধুমাত্র কেচ্ছা ব্লগারদেরই হয় কেন বলো তো? এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি কেচ্ছা আছে নাকি এইরকম? আমি তো আজ পর্যন্ত দেখিনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এইরকম কেচ্ছা। হ্যাঁ, কামড়াকামড়ি করতে দেখেছি নিজেদের মধ্যে, নিজেদের মনের সন্তুষ্টির জন্য, নিজেদের মনের মানে বলতে পারো মানে অ্যাগ্রেসিভনেস, সেটা মেটানোর জন্য কামড়াকামড়ি করতে দেখেছি, সেটাও ওই ভিউজের জন্যই, সবই ভিউজের জন্য, কিন্তু কেচ্ছা বিক্রি করতে দেখিনি। হ্যাঁ, দু একজন অবশ্য আছে, একেবারে দেখিনি সেটা বলবো না, তাও সেই ওই যে চ্যানেল আর ভিউজের জন্য। চলো, সবটাই বলবো আজকে তোমাদেরকে। আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে রাতে, অনেক রাতে, বারোটারও বোধ হয় পরে আমি একটা ভিডিও দিয়েছি। কালকে সারাদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমি তো তোমাদের বলেছিলাম আমার খুব ঠান্ডা লেগেছে, মানে মাথা প্রচণ্ড ব্যথা করছিল। এখন আমি ভালো আছি, ওষুধ খেয়েছি, ভালো আছি। তো সকাল থেকে আমি ভিডিও দেবো না ভেবেছিলাম, দুপুরের পরে ভিডিও দেব, কারণ বেশ কিছু নিউজ আমার কাছে আছে, সেগুলো নিয়ে আমি ভিডিও করব ভেবেছিলাম। তো আমি সকাল থেকে ভিডিও দেখার সময়ও পাইনি, কিন্তু মেসেঞ্জারে আমার মানে লিঙ্কে ভরে গেছে, মেসেজে ভরে গেছে, হোয়াটসঅ্যাপে ভরে গেছে, দিদি প্লিজ এটা নিয়ে ভিডিও দাও, ঘটনা ঘটছে। আমি যে কালকে রাত থেকে আমি দেখেছি, ধরো এইসব বিষয়ের মধ্যে আমার ঢুকতে ভালো লাগছিল না, কিন্তু তোমরা এত রিকোয়েস্ট করেছো, তাই ভিডিও তো আমাকে দিতেই হবে। তো আজকে মঙ্গলবার, আমি খুব ব্যস্ত, বজরংবলীর নামে আমি মঙ্গলবারটা মানি, যেদিন পারি বজরংবলীর মন্দিরে যাই। আজকেও ইচ্ছে ছিল মন্দিরে যাবো, 12:30 থেকে পুজো হয়, বাড়ি আস্তে আস্তে প্রায় 3টে। তো আজকে আমার মেয়ের স্কুলে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া, যদিও আইসিএসসি সিবিএসসি বোর্ডে সেইভাবে তো খাওয়া দাওয়া হয় না, ক্লাস চলবে, তার মাঝখানে আর কি ব্রেক টাইমে খাওয়া দাওয়া হবে, তারপরে মেয়ের স্কুলটা আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, মেয়ে 2:40 পৌনে 3টের মধ্যে চলে আসবে। তো আমি ব্যাক করতে পারবো না, যার কারণে আজকে দিনটা আমি গেলাম না, শনিবার যাব মন্দির, বজরংবলী মন্দিরে। তো চলো, ঠাকুরের নাম নিয়ে জয় বজরংবলীর জয় 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 করে আজকে আবার চাচা শুরু করে দিই। চাচতে তো হবে, কারণ এটা তো চাচুনি খাওয়ার জন্য ওআইটিতে আসে, তাই না বলো? চল তাহলে শুরু করি। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, অবশেষে ভেন্টিলেশন, অবশেষে কোমা, অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া। বাবা, মৃত্যু পথযাত্রী মানুষের জন্য এদের কত ইমোশন, এরা ইমোশন দিয়ে ভেতর থেকে কষ্টের দ্বারা, মানে এত কষ্ট, মুখটা শুকিয়ে এইটুকু হয়ে গেছে, বলতে পারছে না, অতীত মনে পড়ে যাচ্ছে, সেই মানে ভেন্টিলেশন দেখে, সেই বাবা ভেন্টিলেশনে ছিল, সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে, আমাদের বৌদির। খুব কষ্টে আছে আমাদের বৌদি, মানে শুরুর স্টার্টিংয়ে ওই কয়েক সেকেন্ড আমি দেখে ভাবলাম বাবা কি হলো, সাংঘাতিক, কি কে কেমন চলে গেল, মানে কাকে আর কি, মানে সরি, কোমায় চলে গেল কে, ভেন্টিলেশনে কে কে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, কি হলো হঠাৎ করে। তারপরে একটা, ও মা, কি রোমান্টিক আমাদের দাদা, দেখতে পেয়েছো? রোমান্সে ভরপুর গান। না, দাদার গান ভালো লাগে, দাদা অ্যাক্টিং কিন্তু খুব ভালো করে, এটা সবসময় দেখেছি, রিলসে দাদা দারুণ অ্যাক্টিং করে, উফ, হিরো, একদম হিরো, সুপার ডুপার হিট হিরো দাদা। আর আমাদের বৌদি, সে তো হবেই, এত ভালো ননদিনী থাকলে দাদা বৌদি আবার, বুঝতে পারছো না, ট্রেনিং প্রাপ্ত ননদিনী কি কম যায় নাকি? ননদিনীর থেকেই শেখা, আর বোনের থেকেই শেখায় দাদা বৌদি। বুঝতে পেরেছো যে ক্লিক বেট কিভাবে খেলতে হয়, কিভাবে মানুষের ইমোশনকে দুমড়ে মুচড়ে নিতে হয়। আরে বাবা, কারোর জন্য যদি আমি কষ্ট পাই রিয়েলি ভেতর থেকে, আমি যদি চাই মন থেকে তার ভালো হোক, তাকে নিয়ে যখন ভিডিও করব, সেটা একটা 5 মিনিটের হোক, 2 মিনিটের হোক, সেটা আলাদাভাবে দেওয়া যেত। যে আজকে আমার কাছের কেউ, ছেলে মানে ছেলের টিচার কি বললো, টিচারের
একজন আর কি বাবা চলে গেছে আর কি, কোমায় চলে গেছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ভেন্টিলেশনে আছে, সেটা দেখে আমাদের বৌদি খুব মনে পড়ে যাচ্ছে অতীতের কথাগুলো। বৌদির অতীত কিভাবে বৌদি বিক্রি করেছিল এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না বৌদি? তুমি তোমার অতীত কিভাবে বিক্রি করেছিলে তুমি আর দাদা, মানে তোমার দাদা নয়, আমাদের দাদা, ওয়াইটির দাদা, তোমরা তো আবার ওয়াইটির দাদা বৌদি, তাই না? আমাদের দাদা কিভাবে বিক্রি করেছিল, কষ্ট কষ্ট এভাবে বিক্রি করতে হয়। ঠিক বুঝেছি বৌদি, সবই তো ভিউজ আর পয়সার খেলা। এত পয়সার লোক না থাকলে যে নেই আমার এখান থেকে চলতে হবে সেটা আলাদা, তাদের ক্ষেত্রে তাও মারা যায়, ক্লিকবেট খেলবে, ক্লিকবেট সবাই খেলে সেই ক্ষেত্রে মারা যায়। কিন্তু তোমাদের তো সেরকম নয়, এত ভালো একটা পোস্টে চাকরি করো, এত ভালো পজিশন, তোমার মাস গেলে একটা হিউজ অ্যামাউন্ট আর্নিং আসে, চিন্তা করতে হয় না, এত ঘোরো, এত ট্যুর, এত কিছু, তাও তোমাদের পয়সার এত লোভ। আর সেটা নিয়ে যখন এত বেশি কন্ট্রোভার্সি হচ্ছে, কালকে রাতে আমি দেখেছি শুধু জলজল করছিল ভিডিওর মধ্যে টাইটেল আর থাম্বনেল। ও মা, সকালবেলা আমি গিয়ে দেখি বাবা থাম্বনেল চেঞ্জ হয়ে গেছে, টাইটেল চেঞ্জ হয়ে গেছে। ও সম্মানে লেগেছে, সম্মানে, আত্মসম্মান বোধ আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জাগিয়ে দিয়েছে। তা না হলে দাদা বৌদি জানতোই না ডিকশনারিতে আত্মসম্মান বলে কিছু আছে। কি ঠিক বলছি না? একদম ঠিক বলছি, এরকম তো হবেই। এত ভালো মানে বোন আর কি, এত ভালো ননদিনী আমাদের বৌদির, আর দাদার এত ভালো বোন, যারও কিনা আত্মসম্মান বোধ আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই জাগিয়েছিল বলে সতী হয়ে আবার স্বামীর সঙ্গে সংসার করছে। ঠিক বলেছি। তার আগে এই সতীত্ব বেচতে তাদের কষ্টই হয়নি, অ্যাকচুয়ালি পয়সা পেয়ে গেছে, তো হাতে পয়সা উঠে এসেছে, এবার ভাই আমি স্বামীর সঙ্গে সংসার করবো। সবই তো তলে তলে সেট আপ ছিল, তাই না? সবই সেট আপ। দাদা বৌদির ক্ষেত্রেও সেই একই জিনিস। আমার কথা, যদি আমি এটা নিয়ে সহানুভূতি দেখাবই, যদি আমি এই বিষয়টাতে মন থেকে ফিলই করি খারাপ লাগছে, আমার বাবাও একদিন এরকম ছিল, বাবাকেও এরকম কন্ডিশনে রাখতে হয়েছে, আমাদেরকে দেখতে হয়েছে, ছোট্ট একটা মেসেজ আমি ভিডিওতে দিতেই পারতাম, কিংবা না দিলেই বাকি, সে তো আমার ভিডিওর অংশ নয়, সে ক্রিয়েটারও নয়। আমি নিজে নিজে ফিল করি বা তাকে একটু মেন্টাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। ভিডিওতে নাই বা বললাম, আর যদি বলবো সেই ভিডিওটা 1-1.5 মিনিট 2 মিনিট বা রিলসেও বলা যেত, কিংবা তার জন্য আলাদা ভিডিও করা যেত। ওই একই ভিডিওতে সরস্বতী পুজোয় আমি ঘুরতে যাচ্ছি, আমি ডেইলি ভ্লগ দিচ্ছি, আমি দেখো এই করছি, দাদার কি সুন্দর গান, আনন্দ, ফুর্তি, খুশ মেজাজ, খাওয়া দাওয়া, সব কিছুর সঙ্গে ভেন্টিলেশন, কোমা, এটা যায় বন্ধুরা, এটা যায়। প্রশ্নের উত্তরটা দিয়ে যেও। হ্যাঁ, দাদা বৌদিকে বলছি, দাদা বৌদি অবশ্যই উত্তর দেবে না বলে সরিয়ে ফেলেছে, খেলে ফেলেছে টাইটেল আর থাম্বনেল। যা এত কষ্ট করে আমাদের দাদা বৌদি ক্লিকবেট খেললো, সরে গেল, এরম করলে কিন্তু হবে না, একটু ভেবে চিন্তে করো। আরে তুমি তো এডুকেটেড পার্সন, তুমি তো অন্যদের মতো নয়। আরে তোমার বোনটি না হয় অত বেশি যোগ্যতা নেই, বোঝে না, পয়সা ছাড়া বোঝে না, মানে এখান থেকেই তারই আর্নিং, তাই সেই জন্য সে, তার কাছে সম্মান, রেপুটেশন এগুলো ম্যাটার করে না, তাই জন্য সে সব বেচতে পারে, তারা সব দায়িত্ব নিয়ে বেচতে পারে। বাট তোমার তো একটা অন্যরকম রেসপেক্ট আছে, তাই না? তোমার একটা অন্যরকম পজিশন আছে, তোমার অফিস কলিগরা আছে নিশ্চয়ই, তারাও তোমার চ্যানেলটার নাম জানে, তারা দেখে, তারা তোমার সম্পর্কে কি ভাবলো বলো তো? প্রত্যেকটা মানুষের একটা স্পেসিফিক সম্মানের জায়গা থাকে, সেই জায়গাটায় তোমার আত্মসম্মানটা থাকলো, বুঝি থাকলো, তাই না? এই তো কদিন আগে দেখলাম তোমরা দার্জিলিং থেকে শিফট হয়ে কোচবিহারে এসছো, ভালো লেগেছে, ম্যান্ডি স্যান্ডি তোমাদের বাড়িতে গেছে, কত রিলস। আর ম্যান্ডি স্যান্ডি দাদা বৌদি, মিষ্টি দাদা বৌদির বাড়িতে ঘুরতে যাওয়া মানে এই তো শুধু রিলস করতে যাওয়া, মানে শুটিং করতে যাওয়া। যাই হোক, সেটা করবেই, তার প্রফেশন এটা, সে একজন ব্লগার, এটা কোনো খারাপ কিছু নয়, করুক, ঘোরাও হয়, মানে ঘোরাও হলো, ঘুরতে গিয়ে যে টাকাটা খরচা হলো সেটা উঠেও আসলো, তার সঙ্গে দাদা বৌদিরও বেশ অনেকটা প্রমোশন হয় চ্যানেলে, যা খুব ভালো, যেহেতু বড় একজন ক্রিয়েটার, তাই তাকে তো মাখো মাখো করে মাথায় রাখতেই হবে। দাদা বৌদিও সেই পথেই হাঁটছে, তো দাদা বৌদি তার জন্য তেল মাখছে, তেলা মাখার তেল দিচ্ছিল, এবার তেলা মাথায় তেল দিতে গিয়ে মাঝখানে গেল দাদা বৌদি চেপে, বুঝতে পেরেছ? বৌদির তখনকার ওই অ্যাক্টিংটা দেখে না আমার মাথাটা আরও বেশি গরম হয়ে গেছে। হ্যাঁ, আমার বাবাও ছিল, মানে মুখটা যদি দেখতে জাস্ট কয়েক সেকেন্ড, তার পর মুহূর্তেই বলছেন সাজগোজ, সরস্বতী পুজো সেলিব্রেশন, খাওয়া দাওয়া, মজ মস্তি, বাপ রে বাপ,
যে মেয়ে তার নিজের বাবা মারা গেছে সেটাকে বড় বড় করে, মানে একদিকে কাঁদছে কান্নার ইমোজি, একদিকে টাইটেল থাম্বনেইলের মধ্যে খেলছে বড্ড দুঃখ, ওদিকে এত বড় বড় ব্লগ করে করে বাবার শ্রাদ্ধের কাজকর্ম, বাবার মৃত্যু, বাবার এই সেই। আরে তোমার পারমিশন ছাড়া তোমার বরটি করেছিল? নিশ্চয়ই করেনি, নিশ্চয়ই করেনি। করেছিল? করেনি। আসলে ভাবলো বাবার এখানে তো বেশ কিছু, ওই যে বললাম টাকা, এগুলো আর বলতে চাই না, খারাপ লাগে বলতে গেলে, জানো তো, যে আমার ভাই রদ দেখা কলা বেচা দুটোই হবে। আবার আমাদের এই শিক্ষিত দাদা, শিক্ষিত এডুকেটেড, এত ভালো পোস্টে চাকরি করা দাদা ভাই আমাদের, সেই দাদা ভাই এত কিছু বোঝে কিন্তু পয়সার জায়গাটা কিন্তু দাদা ভাই ছাড়তে পারে না। সেদিনও দেখেছি, সেদিনও এটা নিয়ে ট্রোল হয়েছে, সেদিনও এটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, ট্রোল হয়েছে, তারপরেও নাকি এরা শিক্ষায় না। আরে বাবা, তোমরা তো ছোট্ট বাচ্চা না, যথেষ্ট ম্যাচুরিটি তোমাদের, যথেষ্ট বয়স হয়েছে। রোমান্স করছো ঠিক আছে, রোমান্স দেখাও, আমাদের জন্য করছো, ভেতরে কি করছো জানি না, তবে দেখাচ্ছ ঠিক আছে, ভালো আছো ঠিক আছে, ভালো থাকো, সবটাই ঠিক আছে। এই সমস্ত যেখানে মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে থাকে, যেখানে মানুষের ইমোশন জড়িয়ে থাকে, সেই ইমোশন আর সেন্টিমেন্টগুলোকে নিয়ে খোঁচানোর কি খুব দরকার? দেখেছো তো, খোঁচাতে গিয়ে নিজেরাই খুঁচিয়ে গেছো। এটা করো না। কতবার মানুষ তোমাদেরকে শেখাবে? এতগুলো ভিডিও, অলরেডি অনেকগুলো ভিডিও আমি দেখে ফেলেছি তোমাদের এগেনস্টে নেমে গেছে। কোথায় মানুষের লেগেছে বলো তো? আজকে যদি এই ভেন্টিলেশন আর কোমায় এই কথাটা যদি না থাকতো, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কথাটা যদি না থাকতো তোমার টাইটেল থাম্বনেইলের মধ্যে, মুখটা যদি এরম করে তোমার থাম্বনেইলের পিকগুলো না হতো, তাহলে পরে স্বাভাবিকভাবে যেরকম ভিডিও দিচ্ছিলে ঠিকই ছিল, কেউ যেত না, যাচ্ছিল, কেউ তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি করেনি। এই তোমাদের ব্যবহারের জন্যই না কন্ট্রোভার্সিগুলো করতে হয়। ভেন্টিলেশন কাকে বলে বোঝো? বোঝোনি তাই না? শুধু এটা নিয়ে মানে তামাশা করতে জানো, তাই না? যে এটাকে বেচে খেতে হবে। তোমার শ্বশুরের ক্ষেত্রেও দেখেছি এটাকে বেচেছো, মানে বৌদির বাবা আর আমাদের দাদা ভাইয়ের, আর কি মিষ্টি দাদা ভাইয়ের শ্বশুরের ক্ষেত্রে এটাকে বেচেছো। আজকে টিচারের বাবা অসুস্থ, সেটাকেও বেচলে। টিচারের কাছে তোমার সম্মানটা আছে তো? নিশ্চয়ই টিচারও তোমার চ্যানেলটা দেখে। যে তার বাবাকে খিল্লি করলে, আজকে তার বাবা যে সত্যি সত্যি তারা বুঝতে পারছে, তার পরিবার বুঝতে পারছে যে কি পরিস্থিতি। বাবা বট গাছ, বুঝতে পেরেছো তো? যার জন্য সংসারটা তৈরি হয়েছে, সংসারটার ভিত, সেই ভিতটা আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে তারা। তাদের নিয়ে খিল্লি করে দিলে, ভিউজের জন্য, পয়সার জন্য খিল্লি করে ফেললে, আজকে তার কাছে মুখ দেখাতে পারবে? অবশ্য তোমরা নির্লজ্জ, তোমাদের মুখ দেখানো তো কোনো কিছু যায় আসে না, সব কিছুতেই তো তোমাদের আবার পলিটিক্স কাজ করে, তাই না? যেমন তুমি তোমার এই মিষ্টি দাদাভাইকে বলছি, যেমন তুমি তোমার বোনটির ক্ষেত্রে বিশাল বড় একটা রাজনীতির চাল চেলে ফেলেছিলে না, যখন এই বোনটি কেচ্ছা বেচতে এসেছিল দায়িত্ব নিয়ে। বোন আর বোনের বোন দায়িত্ব নিয়ে, কেউ জানতো না, দায়িত্ব নেই, নিজেরাই এসে সবার আগে এই আমি এই করেছি, আমার কেচ্ছা আছে। তখন আবার তুমি, এই মিষ্টি দাদা একটা বড় দায়িত্ব নিয়েছিল, কিন্তু দায়িত্ব নিয়ে মিষ্টি দাদা আবার আমাদের ওয়াইটিতে বাঘ আর গরুকে এক ঘাটে বেঁধে দিয়েছিল। কি বন্ধুরা, সাক্ষী আছে না? বিশাল বড় রাজনৈতিক চাল চেলে ফেলেছিল আমাদের এই মিষ্টি দাদা ভাই। তারপরে তো কত ইতিহাস রচনা হলো, যে বাঘ গরুটিকে এরম এরম করে খেলো, সেই বাঘকেই আবার একই ঘাটে বাঁধা হলো। তারপরে তো আমরা কত ইতিহাস দেখলাম, তাই না? অথচ আমরা ওই বাঘের থেকেই জানতে পেরেছিলাম গরুটির সব কুকর্মের কথা। ঠিক বলেছি তো। দাদাভাইয়ের যখন এত কৃতিত্ব আছে, সেখানে দাদাভাই ক্লিকবেট খেলবে, মানুষের ইমোশনকে পাত্তা দেবে? এটা হয় নাকি? এটা কখনো হয় না। সেই কারণে আজকে সত্যি সত্যি যে মানুষটা আজকে এরকম কন্ডিশনে আছে, হেলথ কন্ডিশন, যে আজকে সত্যি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ভেন্টিলেশনে আছে, যে মানুষটা আজকে কোমায় চলে গেছে, সেই মানুষটাকে নিয়ে এরা খিল্লি করতে দুবারও ভাবলো না। তাও কোন কোন ভিডিওর মারফত? যেই ভিডিওতে এরা মজ করছে, মস্তি করছে, আয়াসি করছে, খাওয়া দাওয়া করছে, সেলিব্রেশন করছে, গান করছে। কমেন্ট সেকশন দেখেছো তো দাদা ভাই, ও মিষ্টি দাদা তোমাকে বলছি, কমেন্ট সেকশনটা দেখেছিলে তো? কমেন্ট সেকশনে মানুষ কিভাবে কমেন্টস করেছে? হ্যাঁ, অনেকে আছে তোমাদের শুভাকাঙ্ক্ষী, তারা ভালো কমেন্টস করেছে, তার থেকে অনেক বেশি না তোমাদের খোঁচা মেরে মানুষ কমেন্টস করেছে। ভেন্টিলেশন, তারপরে এরকম গান, আমি তো ভাবলাম
দেখেছো তো? লজ্জা নেই তোমাদের, বলো? সত্যি লজ্জা নেই। ভেন্টিলেশনের শব্দটার মানে তোমরা বোধহয় জানো না। তোমরা শুধু জানো পয়সা, তোমরা শুধু জানো রোজগার, শুধু নিজেদেরকে চেনো, নিজেদের ভালো থাকাটা। নিজেদের ভালো থাকার জন্য পয়সা দরকার, আশেপাশের লোকজন কি ভাবছে, কার ওপর কি এফেক্ট করছে, এগুলো ভেবে তোমরা কি করবে? তোমরা আবার অনেক বেশি শিক্ষিত কিনা, অনেক বেশি শিক্ষিতর দ্বারাই দেখবে সব থেকে বেশি বড় বড় খারাপ কাজগুলো বেশি ঘটে। বুঝতে পেরেছো তো? তো তোমাদের অবস্থা হচ্ছে সেটাই। দেখো কিংমাহি লাইফস্টাইলের যে ভাইটি, ওই চ্যানেলের যে ভাইটি আজকে ব্লাড ক্যান্সারের সঙ্গে ফাইট করছে, সে কিন্তু ভেন্টিলেশনে ছিল। আজকে কালকে একটা ভিডিও দিয়েছে, একটু ভালো, একটু স্টেবল আছে ভাইটি। ব্রেনে একটা ক্লট হয়েছিল, দুদিন সে ভেন্টিলেশনে 2-3 দিন ছিল, 2 দিন ভিডিও দিতে পারিনি। ওই কিংমাহি স্টাইলের যে ওনার, কিংমাহি লাইফস্টাইল চ্যানেলটার যে ওনার, ও কিন্তু ভিডিও দিতে পারেনি, 2 দিন পরে আপডেট দিল। এবং ওদের এখন প্রচুর টাকার দরকার। এটাকে বলে মানুষের ভালোবাসা, এটাকে বলে মানুষের ইমোশন, যে কিনা বারবার নিজের ভাইটির জন্য চ্যানেলের মারফত সবার কাছে হাত জোর করে মিনতি করছে, আমার ভাইটিকে তোমরা বাঁচাও, আমরা আর পাচ্ছি না, আমাদের সর্বস্ব দিয়ে আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদের টাকার পরিমাণ কোটিতে গিয়ে থাকছে। কোটি দরকার আমার ভাইটিকে বাঁচানোর জন্য, কারণ 1.5 বছর আমরা সর্বস্ব শেষ করে ভাইকে প্রাণে বাঁচানোর জন্য চেষ্টা করে সুস্থ করে নিয়ে আসার পরেও আমাদের ভাগ্য আমাদেরকে আজকে আবার এখানে দাঁড় করিয়েছে। বারবার অনুরোধ করছে, বারবার, যে আর কিছু করার নেই, এখন আমাদের শেষ যেটুকু আছে সেটা হলো বাড়িটা, ওটাও এখন ওইটুকু চলে গেলে এই ভাইটাকেই বা কোথায় রাখবো? কারণ এখান থেকে সুস্থ করে নিয়ে যাওয়ার পরও তো আমার ভাইটাকে, মানে এই ভাইটিকে একটা বছরের মতো সেইভাবে রাখতে হবে। এখনো তো ওর বোন মারো ট্রান্সপ্লান্ট হয়নি, হয়তো এরপরে টাকা পয়সা অ্যারেঞ্জের পরে ও এখান থেকে বেরোলে পরে, মানে সুস্থ হলে পরে, যে কন্ডিশন ওর এখন, যেটা স্প্রেড করে গেছে ইনফেকশনটা, তারপরে হয়তো ওর হবে। তো সেগুলো করার পরে তো ওর একটা, যখন বাড়িতে নিয়ে যাবে, একটা নিশ্চিতের বাড়ি দরকার, যেখানে ওকে 1 বছর 1.5 বছর যতদিন ডক্টর বলবে, কারণ এরপরে তো বহুদিন ওকে চেক আপের মধ্যে রাখতে হবে, সেইভাবে অনেকটা কেয়ারের সঙ্গে ওকে রাখতে হবে, তাই না? তো সেই জায়গাটাও যদি চলে যায়, তারপরে ওরা কিন্তু সেগুলো ভাবছে না, ওরা শুধু বলছে যে ওইটুকুই আছে। তোমরা দয়া করে আমাদের পাশে দাঁড়াও। বোঝো তো আপনজনের কষ্ট, আপনজনের চলে যাওয়াটা তার বাড়ির লোকদেরকে কিভাবে তাড়িয়ে তাড়িয়ে খায়, বোঝো না, তাই না? বুঝবে কি করে? ব্যবসা করতে বসেছো তো এখানে, ব্যবসা করছিলে না শ্বশুরের মৃত্যু নিয়ে, তাহলে বুঝবে কি করে? বুঝবে না, বুঝবে না গো। এগুলো বোঝার মতো না চামড়া থাকতে হয়, ব্লাড থাকতে হয়। গন্ডারের চামড়া হয়ে গেছে সব জায়গায় এসে। আজকে তুমি এত ভালো একটা পোস্টে চাকরি করে ভালো একটা জায়গায় তুমি আছো, WBCS এর কোনো একটা ভালো পদে তুমি আছো, সেখানেতে গো দেখেছো তো পয়সার কামড়, কি কামড়! পয়সার নেশা কিন্তু ছাড়তে পারছো না। আর ইনকাম করো না, সহজ সরল পথে করো, মানুষের ইমোশন নিয়ে খেলো না। শুধু আমাদেরকে বোকা বানিয়েছো, আমাদের ইমোশন নিয়ে খেলেছো, আমাদের খারাপ লেগেছে সেটা নয়, যাকে আজকে তুমি কন্টেন্ট করেছো তার কথা তো জাস্ট কয়েক সেকেন্ড বললে, অথচ তাকে উদ্দেশ্য করে টাইটেল আর থাম্বনেলটা খেললে। টোটাল ভিডিওটায় তোমাদের রাসলীলা দেখিয়ে গেলে, আর টাইটেল আর থাম্বনেলটায় খেললে তাকে উদ্দেশ্য করে। তার বাবার জন্য কবার বলেছো প্রে করো সবাই যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, ভালো যেন করতে পারে? পেরেছো না। এটা হচ্ছে গিয়ে এই ভিডিওটা দেওয়ার মানে হচ্ছে এটাই, পয়সা আসবে, ক্লিকবেট খেলবো। একজন মৃত্যু পথে যাচ্ছে, ভেন্টিলেশন, কোমায় চলে গেছে, এটার মানে তো বিশাল কিছু, মানুষ তো হুমড়ি খেয়ে পড়বে, তাই না? চলো এটা দিয়েই খেলা যাক। একবারও ভাবলে না যে মানুষটার বাবাকে নিয়ে আজকে এই টাইটেল আর থাম্বনেলটা তোমরা খেললে, সেই মানুষটার উপরে কি এফেক্ট পড়লো? এমনিতেই সে মেন্টালি ডিপ্রেস তার বাবাকে নিয়ে, আর কোমায় চলে যাওয়া, ভেন্টিলেশন, এগুলোতে একটা হিউজ অ্যামাউন্টের দরকার। তারপরে সেখান থেকে পেশেন্টকে ফিরিয়ে আনা ভীষণ রিস্ক, মানে ঈশ্বর সঙ্গে না থাকলে, আয়ু না থাকলে এটা হয় না, এটা আমরা জানি। কারণ ভেন্টিলেশনে চলে যাওয়া মানেই যেমন খারাপ নয়, আবার ভালোও নয় কিন্তু। তারপর আবার কোমায় চলে গেছে, বুঝতে পারছো তো আজকে সে মেন্টালি কতটা ডিপ্রেসড, কতটা টেনশানে আছে। আর তোমার এই ভিডিওটা তাকে কি দিল? সে ভাবলো আমি কথাটা শেয়ার করলাম কার সঙ্গে, সে আজকে খিল্লি করে একটা সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে আমার বাবাকে খিল্লি করে ফেললো, তাই না? সবার সামনে তুলে ধরে আমার বাবাকে খিল্লি করলো। আজকে এটা নিয়ে সে আজকে ভিউজ কমানোর জন্য টাইটেল থাম্বনেলে খেলে তার রাসলীলা দেখালো। এখনো বলছি একটু ভেবে চিন্তে কাজ করো। মানুষের ইমোশন নিয়ে খেললে ভালো হয় না, কখনোই ভালো হয় না। খেলো,
ভিডিও করছো করো, কোনোটাতেই তো কেউ বারণ করছে না, বুঝে শুনে কোনটাতে মানুষের মানে সেন্টিমেন্টে আঘাত লাগতে পারে সেটা একটু বুঝে কাজ করো, নাহলে এভাবেই রিপেন্ট করতে হবে। যদিও রিপেন্ট করছো না, কন্ট্রোভার্সি নিতে পারোনি বলে চেঞ্জ করেছো টাইটেল থাম্বনেল, বাট রিপেন্ট তোমরা করছো না, কারণ রিপেন্ট করার মানসিকতা তোমাদের মধ্যে যে নেই সে বহু আগেই বোঝা গেছে যখন শ্বশুরের মৃত্যুকে বিক্রি করেছে। যাই হোক বন্ধুরা, তোমরা বলেছিলে দিদি একটা ভিডিও করো, করলাম, কারণ এদেরকে সত্যি বলার মতো মানসিকতা আমার থাকে না, এরকম মানুষদের যারা শুধু পয়সা নিজেদের ছাড়া মানে নিজেদের ভালো থাকা ছাড়া কিচ্ছু বোঝে না। কত মানুষ কত অসহায়, দুটো পয়সার জন্য জীবন চলে যাচ্ছে, হাত জোড় করছে, তাদেরকে আমরা কেউ দেখি না। এই সমস্ত নোংরামি দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ি। অথচ কিং মাহি লাইফস্টাইলের দেখো চ্যানেলে গিয়ে কালকে যে ভিডিওটা দিয়েছে, ভিউজই নেই, হবে কেন ভিউজ? ও তো সত্যি দেখাচ্ছে, আর এরা তো নাটক দেখাচ্ছে, ক্লিকবেট খেললো, মিথ্যে বললো, অন্যের ইমোশনকে বিক্রি করলো, তাই না? এখানে ভিউজ হবে, এটাই হচ্ছে ডিফারেন্স। তো দোষ হচ্ছে এদের নয়, দোষ হচ্ছে আমাদের মানসিকতা। আরে বলেছি, আমি বহুবার বলেছি, এটার পরিবর্তন হবে না, তাই জন্য সিস্টেমও কোনোদিনও চেঞ্জ হবে না। যাই হোক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। এরপর একটা দেওর বৌদিকে নিয়ে ঝাক্কাস ভিডিও আসবে, অবশ্যই সাথে থেকো। আশা করি ভালো কিছু তোমাদের দিতে পারবো। এটুকুই বললাম, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।